আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়দিন যাবৎ যার সাথেই কথা বলি সবাইরই নাকি শরীর খারাপ, কারো বমি, পাতলা পায়খানা, জ্বর আছে এই ঘরে ঘরে। এটার কি মহামারী চলতেছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানি না। তবে আমার ঘরেও আমি কয়েকদিন বিছনায় থাকার পরে ইকরা থাকলো, তারপর ছোট ছেলেটা আছে, কাঁচকলা ভর্তা, কাঁচকলা রান্না, যতভাবেই খাই না কেন সেলাইনের উপরে সেলাইন খাইতেছি, ওষুধ খাইতেছি, কিন্তু কিছুতেই কাজ হইতেছে না। আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে এই কাঁচকলা দিয়া আমি ডিম বোনা করবো। মানে কাঁচকলাগুলো খুব সুন্দর করে এইভাবে কাইটটা, তারপরে হলুদ আর লবণ দিয়ে ধুইয়া, তারপরে খুব সুন্দর করে হলুদ আর লবণ দিয়া মাখাইয়া তারপরে সুন্দর করে ভাজবো। আমি না এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তখন ওনারা কি করলো, কাঁচকলার এইভাবে কাইটা খুব সুন্দর করে ভাজলো, দেখে আমার অনেক ভালো মানে লাগছে। তারপরে আবার যখন খাইতে বসছি তখন খাইয়ে দেখলাম কি অনেক ভালো লাগছে। তো আমি প্রায় রান্না করলেই দেখা যায় কি কাঁচকলা ভাজা তারপরে মাছের পাশে দেই, কিংবা ডিম ভুনা করলে ডিমের পাশে দেই, এরকম করি। তো আজকে আবার এই যে ডিম রান্না করব, তো ভাবলাম যে চারটা কাঁচকলা কুইটা তারপরে ডিম ভুনা করি, আর এদিকে কাঁঠালের বিচি এবং কাঁকরোল ভর্তা বানাবো। আর এই যে কাঁচকলা ভাজতে আমি চলে আসলাম। সবগুলো কাঁচকলা এইভাবে সুন্দর করে আমি ভাজবো, ভাইজা তারপরে ডিমগুলা একটু ভাজা দিয়ে নিয়ে তারপরে ভুনা করব। মানুষের সব সময় একরকম যায় না, দেখা যায় অনেক সময় একটু হাতে সময় থাকলে তারপরে সুন্দর করে রান্না করা যায়, আবার অনেক সময় এত তাড়াহুড়ো থাকে এই সময় রান্না করতেও একেবারে হযবরল অবস্থা হয়। কিন্তু আমি কম বেশি সব সময় একটু হাতে মানে সময় নিয়ে তারপরে এই রান্নাটা করি, কারণ তাড়াহুড়ো করে কোনো কাজ করতেই আমার ভালো লাগে না। যাই হোক, কাঁচকলাগুলো আমি খুব সুন্দর করে এইভাবে ভাজা সবগুলো এইভাবে ভাজা করে নিয়ে তারপরে মনে করেন ওই যে ডিম দিয়ে ভুনা করবো। বাচ্চারা আজকে এই কাঁচকলার ডিম ভুনা খাবে কিনা জানি না, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। যারা কাঁচকলা এইভাবে ভাজা কখনোই রান্না করেন নাই, তারা একদিন হইলেও এইভাবে ভাজা তারপর ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। এখন আমি ডিমগুলো খুব সুন্দর করে একটু ভাজা দিয়ে নিব। ছোট ছেলেটা এসে বলতেছে কি যে আম্মু ডিম দিয়ে যদি ভুনা করো তাহলে হয়তো অনেক ভালো লাগবে, আমি খাবো। কিন্তু কি হয়েছে জানেন, রান্নার শেষে বাচ্চারে এত জোরাজুরি করলাম, একটু কাঁচকলাও খাওয়াইতে পারি নাই। যদি ওরে একটু কাঁচকলা খাওয়াইতে পারতাম তাহলে হয়তো ও দ্রুত সুস্থ হয়ে যেত। যাই হোক, ওষুধ খাওয়াইলাম, স্যালাইন খাওয়াইতেছি, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কী করে। যাই হোক, সুস্থ থাকাও একটা সবচেয়ে বড় নেয়ামত, আবার অসুস্থতাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নেয়ামত। অসুস্থ থাকলে মানুষের গুনাহ ঝইরে যায়, আর সুস্থতা তো আর কি বলবো, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত। কারণ চারোদিকে তাকাইলে, অসুস্থ মানুষগুলোর দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি এবং ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া। আমি এখানে ডিমগুলো খুব সুন্দর করে ভাজা দিয়ে নিছি, এখন মশলাগুলো আমি খুব সুন্দর করে কষাই নেব। এখানে আমি সব তরকারিতে পেঁয়াজটা একটু চেঁচা দিয়ে নিই, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে, আর ঝোলটাও অনেক ঘন হয়, গাঢ় হয়। সব সময় তো আর হাতের কাছে ব্লেন্ডার থাকে না, দেখা যায় ব্লেন্ডারে যখন করতে যাই একটু বেশি করেই করা হয়। আর প্রতিদিনের রান্নাটা যখন প্রতিদিনই সামলাই, তখন হাতের কাছে ছেঁচনি দিয়ে ছেঁচেই তারপরে করি বেশিরভাগ সময়। এইখানে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিব, মরিচের ফাঁকিগুলো দিয়ে নিতেছি, আর হলুদ, জিরার ফাঁকি সব মশলা দিয়া তারপরে খুব সুন্দর করে আমি কষাইয়ে নিব। অনেক সময় দেখা যায় কি জানেন, মশলা কষানোর উপরেও মজাটা অনেক নির্ভর করে। আমরা তো অনেক সময় না থাকলে সেদর বেদর করিয়া তাড়াতাড়ি করে তারপর শেষ করে দিই রান্নাটা, কিন্তু রান্না যখনই করবেন তখনই একটু হাতে সময় নিয়ে করলে রান্নাটা অনেক মজার হয়। আবার অনেকে বলে কি যে
এই রান্নাটা নাকি একটা আর্ট। আসলেই সত্যি কথা, কারণ সবার রান্না একরকম হয় না, এক একজনের রান্না এক এক রকমের হয়, সবার রান্না আবার মজারও হয় না। যাই হোক, আমি যাই রান্না করি না কেন সব ক্ষেত্রেই আমার বাচ্চারা বলে কি আম্মু অনেক মজা হয়েছে। যাই এই কোনো সময় যদি কোনো মেহমান আসে কিংবা আত্মীয় স্বজন আসে কিংবা আশেপাশে ভাবিরা আসে, তারা সবাই সবসময় বলবে কি